আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকেও প্রতিদিনের মতন ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। আজকে আমার হাজবেন্ডের বন্ধ, তারপরও তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠলাম তা একটু পরেই জানতে পারবেন। আজকে 10 ফেব্রুয়ারি দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। আসলে বলতে বলতে দিনগুলো যে কিভাবে কেটে যায়। আজকে আমাদের বিবাহবার্ষিক ছিল, যার কারণে কিছু আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে দাওয়াত দিলাম। তো ভাবলাম যে আত্মীয় স্বজন যারা আছে শহরে তাদেরকে নিয়ে দুপুরটা একসাথে বসে খাই। যার কারণে ঘরটাও আগে গুছিয়ে নিলাম। আমার বিছনা চাদরটা কেমন হয়েছে জানাবেন। বসে পড়লাম মুরগি কাটতে। বেশি কিছু আয়োজন করব না, বিরিয়ানি রান্না করব আর তার সাথে হচ্ছে ডিম ভুনা করব। জীবনটা হয়েছে গল্পের মতন, গল্পের বই পড়তে পড়তে কখন যে সময় ফুরিয়ে যায় বলতে পারি না, তেমন জীবনের ধাপগুলোও হয়েছে তেমন। আমার এখনও মনে হয় যে আমি সেই দিন আমার বিয়ে হয়েছে, অথচ বলতে বলতে কতটা বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ, নতুন বছরে আবার পা দিলাম। বাকি জীবনটা যেন এভাবে কাটাইতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে মায়ের কথা খুব মনে পড়তেছিল। খুব অল্প বয়সে মা হারালাম, তো বাবা হারালাম, মা হারালাম। এর আগে যদি ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান হইতো সবসময় আমার আম্মুরে ফোন দিয়ে জানাইতাম যে আম্মু আজকে এই রান্না করতেছি, আজকে বাসায় এই আয়োজন করতেছি। এখন আর আম্মুও নাই, আর এই কথাগুলো বলতেও পারি না। যাক, আল্লাহ যেন আমার মা বাবাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন। বিরিয়ানির জন্য মুরগিটা আগে তেলে ভাজি করে নিলাম। অল্প কিছু আলু দেব, তাও ভাজি করে নিলাম। আগে যখন বিরিয়ানি রান্না করতে পারতাম না তখন মনে করতাম বিরিয়ানি রান্না করতে অনেক কষ্ট, হয়তো অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু দরকার। তখন অনেক ভয় লাগতো কিভাবে রান্না করব, হবে কি না, মজা হবে কি না। এখন অবশ্য ভালোই পারি। পারবো না আসলে এই কথাটা বলা যাবে না, মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমার যখন বিয়ে হয় তখন আমি ভাতও রান্না করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি সব রান্না করতে পারি। মানুষের সব থেকে বড় হচ্ছে ইচ্ছা শক্তি। মানুষের যদি ইচ্ছা থাকে চাইলে সব কিছুই করা সম্ভব। পারবো না, আমাকে দিয়ে হবে না, এগুলো বলে থেমে যাইলে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই না মানুষ সাফল্যর মুখ দেখে। জীবনে আমাদের বাঁচতে হইলে আমাদের সব কিছুই মানাই নিতে হবে। ভালো খারাপ সুখ দুঃখ সব কিছুই আমাদেরকে মানাই নিতে হবে। আসলে তেমন বড় কোনো অনুষ্ঠান না, ঘরোয়া কাছের মানুষদের নিয়ে আজকে এই খুশির দিনটায় ভাবলাম সবাই একসাথে কাছের মানুষদের সাথে একসাথে বসে দুপুরের খাবারটা খাবো, তাই আয়োজনটা করা। একবার ভাবছিলাম যে ঘুরতে যাব কোথায়ও, যেহেতু আজকে আমাদের ম্যারেজ ডে, কোথায় আমরা বাহিরে বের হব। পরে ভাবলাম যে না, বাহিরে যাব না, যেহেতু আমার এইখানে বোনা ভাই আছে, ওদেরকে নিয়ে আমরা আজকে দিনটা কাটাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক ভালো গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া